প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনের সূত্রপাত নিয়ে কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ও নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। ফায়ারের ডিজি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না, তাই গেট ভেঙে 2টি গাড়ি ঢোকানো হয়েছে। এ সময় নৌবাহিনীর সিনিয়র চিফ সাংবাদিকদের বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করব। আমাদের নৌবাহিনীর টিম এখানে আছে, কাজ করছে। কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড জানতে চাইলে নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার বলেন, শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। এর আগে দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি 2 বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।